বেশিরভাগ নির্যাতনের শিকার হয় হচ্ছে যে কিশোরী থেকে শুরু করে ৩০-৩৫ বছরের যে নারী, তারা বেশি নির্যাতনের শিকার হয়। এবং এই নির্যাতনের ধরন ধারণ হচ্ছে নানা রকম। একটা হচ্ছে যে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ। আরেকটা হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ। আরেকটা হচ্ছে বাল্যবিয়ের কারণে নির্যাতনের শিকার হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়। এবং এইটাই পরিসংখ্যানটা এরকমই, যে আপনি যে কথাটা শুরুতে বললেন, এইরকমই আসলে এই সংখ্যাটা এরকমই। এটা শুধুমাত্র বাংলাদেশ মহিলা পরিষদ না, সরকারের যে তথ্য ব্যাংক আছে, যে পুলিশ স্টেশনগুলো আছে, সেই পুলিশ স্টেশনগুলোর খবরও কিন্তু এইরকমই। এখন আমাদের দুশ্চিন্তা, আমাদের দুর্ভাবনা, আমাদের আতঙ্কের বিষয় হচ্ছে যে এত সংখ্যক নারী যদি নির্যাতনের শিকার হয়, তাহলে পরে এই দেশের নারীরা কিভাবে স্বস্তিতে শান্তিতে চলাফেরা করবে রাস্তায়, কিভাবে তারা না। একটা তো হচ্ছে যে আমরা বলেই থাকি যে আমাদের নারীদের পক্ষে কিন্তু আইন আছে, আইন কিন্তু বেশ কিছু আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ নাই। প্রথমত হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ করতে হবে, এবং যারা আইন বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত তাদেরকে হচ্ছে যে নারীর প্রতি সংবেদনশীলতার প্রশিক্ষণ দিতে হবে। বিচার বিভাগে যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থায় যারা কর্মরত আছে, তাদের সবাইকে নারীর প্রতি সংবেদনশীলতার প্রশিক্ষণটা কিন্তু দিতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিটা কিন্তু নারীর প্রতি সংবেদনশীল নয়, বরং একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে নারীর প্রতি। সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচারণা অনেক বেশি বাড়াতে হবে, এবং এইখানে গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে। আসলে আমরা তো সবসময় কি দেখি, পরিসংখ্যানটা কিন্তু আমরা দেখি। পরিসংখ্যান, যে আসলে পরিসংখ্যানের দিক দিয়ে মানে কত নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, সেই পরিসংখ্যানের মধ্যে কিন্তু পুরুষরাও যদি নির্যাতনের শিকার হয়, সেইটা একটা অংশ, সেটা ঠিক আছে, কিন্তু সেইটার হারটা অনেক তুলনামূলকভাবে কম, যে হারটা এতই কম যে এটা উন্নয়নে ওইভাবে প্রভাব ফেলে না। কিন্তু এত সংখ্যক, এত পার্সেন্টেজের নারী যদি সহিংসতার শিকার হয়, সেটা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন, জাতির উন্নয়নে একটা অনেক বড় ক্ষতি তৈরি করে।